আমি দলকেও ছেড়ে যাই নাই, আমি আমার এলাকার মানুষকেও ছেড়ে যাব না। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনাদের এই ইউনিয়নের আমি মেয়ে, তার মানে আমি কিন্তু আপনাদের মেয়ে, আমি আপনাদের সন্তান। আমাকে আরো 18টা ইউনিয়নে দৌড়াইতে হবে, এই ইউনিয়নে কিন্তু আমি দৌড়াবো না। আমি ধরে নিব এই দলকে যেমন আমি আমার সন্তানের মতো আমার যতটুকু সাধ্য আমি করে দিছি, আমার নেত্রীর শেষ নিঃশ্বাস ফেলা পর্যন্ত আল্লাহর রহমত আমি এই দলের সাথেই ছিলাম। এখন নেত্রীও নাই, দলও আমাকে বহিষ্কার করে, কিন্তু আপনারা তো আমাকে ছেড়ে যান নাই। আপনারা আপনাদের উপর ভরসা এবং বিশ্বাস করে আমি নির্বাচনে নামছি। আর এখন যেহেতু আমি স্বতন্ত্র, যে আপনারা যেই দল হন, যেই মতের মানুষ হন, আমার তো ভোট চাইতে কোনো অসুবিধা নাই। এই দেশে প্রেসিডেন্টের ভোটও যা, আমার মতন গরিব ভোটারের ভোটও তাই। আপনাদের কাছে আমার একটাই চাওয়া, আপনারা আমারে ভোট দিবেন এটা আমি জানি, আপনাদের কাছে আমার চাইতে হবে না, আমি আপনাদের ঘরের সন্তান, আপনারা আমাকে ভোট দিবেন। কিন্তু আশেপাশে যে ইউনিয়ন গুলো আছে, সাজদাপুর আছে, নোয়াগাঁও আছে, বুদুন্তি আছে, চাঁদপুরা আছে, আপনাদের আত্মীয় স্বজনও সেখানে আছে, আপনারা তাদেরকে একটু বলবেন এইবার আমাদের মেয়ে দাঁড়াইছে এই জায়গাটা, আমাদের এই মেয়ে যদি হয় এই 5-7টা ইউনিয়ন তোমার ঘরের মেয়ে হইল, এইটুকু আপনারা কষ্ট করে বলবেন। বাংলাদেশে এক ঘরে অনেক রকম দলের মানুষ থাকে, থাকে না? বড় ভাই হয়তো জামাত করে, ছোট ভাই হয়তো বিএনপি করে, আরেক চাচতো ভাই হয়তো আওয়ামী লীগ করে, আছে তো। সকল দলকে বলবেন এই আমাদের মেয়ে, আমাদের এলাকার মেয়ে, এতদিন সে জাতীয় রাজনীতিতে দেশের জন্য করছে, এখন সে এই দুটো উপজেলাকে বাংলাদেশে মডেল উপজেলা করতে চায়, এই সুযোগটা আমাকে আপনারা দেবেন। আর আল্লাহর রহমতে আপনাদের মুরব্বীদের ভোটে আমার বাবা 73 সালে পাশ করেছিল, সেই সময় সরকার তাকে ফেল করাইছিল। এই ইতিহাস যেন আরেকবার সরাইলের মাটিতে না হয়। আপনারা যেমন ভোট দিবেন, আবার রেজাল্ট বুঝনা, কেন্দ্রের রেজাল্ট বুঝা তারপরে কেন্দ্র থেকে আমরা বাইর হব ইনশাআল্লাহ। না বুঝে আমরা কিন্তু মাটি ছাড়বো না। আমি আপনাদের দোয়া চাই, আমি আপনাদের সাহায্য চাই। আপনারা আমার পাশে থাকলেই আমি এই দুটো ইউনিয়নকে, আমার এই দুটো উপজেলাকে আমার মনের মতো করে গড়ে তুলতে পারবো। এবং বাংলাদেশে মোটামুটি সব বিভাগে আমার দলের কাজেই যেতে হয়েছে। দলে তো তখন আর লোক ছিল না, আমি গেলে একটু লোকজন আসে, টিভিতে দেখে, এটা বুঝা লোক জমায়েত হয়। আমারে ময়মনসিংহ পাঠাইছে, আবার কুমিল্লাতেও পাঠাইছে, আবার ওই রংপুরেও পাঠাইছে, দিনাজপুরেও নিয়ে গেছে। সেই সব জায়গায় আমি দেখছি রাস্তাঘাট গুলা কত উন্নত, যোগাযোগ ব্যবস্থা কত চমৎকার, গাড়ি চলে কি সুন্দর। আর আমাদের এখানে মনে হয় যেন এটা মানে সেভিটা থাকে না, বাপও নাই মাও নাই, আমরা আর সেভিরা থাকতে চাই না। আমি যতদিন বেঁচে আছি, আমার যতটুকু সাধ্য, আল্লাহ আমাকে যদি সাহায্য করেন, আল্লাহ যদি সাহায্য করেন, আর আপনারা যদি আমার পাশে থাকেন, ইনশাআল্লাহ আর কোন জায়গার চেয়ে আমরা পিছায় থাকবো না। এই সরাইল আশুগঞ্জ একটা উন্নত উপজেলা যেমন হয়, একটা মডেল উপজেলা যেমন হয়, সেরকম হবে। আমার মা বোনদেরকে আমি দেখতেছি, আপনাদের কাছে আমার অনুরোধ, ভোটের দিন ঘরে বসে থাকেন না। ভোটের দিন আপনারা ঘরে থাকবেন না, ভোটটা দিতে যাবেন।
সকাল সকাল গিয়ে ভোটটা দিবেন। আমি আপনাদের বোন, আমার কাছে আপনারা যেভাবে আসতে পারবেন, সমস্যার কথা বলতে পারবেন, কিংবা একটা সুবিধা চাইতে পারবেন, সেটা আপনারা অন্য প্রার্থীদের কাছে পারবেন না। আপনাদের কাছে আমার এইটুকুই অনুরোধ। আর আমার মা বোনদেরকে নিয়ে আমার যেটা পরিকল্পনা, আপনারা যাতে ঘরে বসে আপনাদের সময়কে কাজে লাগাতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে সেই তৌফিক দেয়, আমি আপনাদের সেই জন্য কাজ করব। দরবারে দোয়া করি আল্লাহ তার বান্দির উপরে রহম করুন এবং জান্নাতের সর্বোচ্চ দরজা তাকে দান করুন। আমরা সহানুভূতি জানাই, সহমর্মিতা জানাই তার সন্তান ভারপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন চেয়ারম্যান জনাব তারেক রহমান সহ তাদের পরিবারের সদস্যবৃন্দ, সংগঠনের নেতাকর্মী এবং তার চিকিৎসা কাজে যারা নিয়োজিত ছিলেন, সেই সমস্ত চিকিৎসক সমাজের প্রতিও আমরা ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি যে বেগম খালেদা জিয়া দেশনেত্রীকে অত্যন্ত আন্তরিকতার সাথে তাদের সর্বোচ্চ যোগ্যতা অনুযায়ী তারা চিকিৎসা সেবা দিয়েছে। এটা আমাদেরকে অনুপ্রাণিত করে যে ভবিষ্যতে নাগরিকরা এমনটাই আমাদের দেশের চিকিৎসক সমাজের কাছে আশা করতে পারে। তিনি চলে গেছেন, ইতিহাসের দরবারে দোয়া করি আল্লাহ তার বান্দির উপরে রহম করুন এবং জান্নাতের সর্বোচ্চ দরজা তাকে দান করুন। আমরা সহানুভূতি জানাই, সহমর্মিতা জানাই তার সন্তান ভারপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন চেয়ারম্যান জনাব তারেক রহমান সহ তাদের পরিবারের সদস্যবৃন্দ, সংগঠনের নেতাকর্মী এবং তার চিকিৎসা কাজে যারা নিয়োজিত ছিলেন, সেই সমস্ত চিকিৎসক সমাজের প্রতিও আমরা ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি যে বেগম খালেদা জিয়া দেশনেত্রীকে অত্যন্ত আন্তরিকতার সাথে তাদের সর্বোচ্চ যোগ্যতা অনুযায়ী তারা চিকিৎসা সেবা দিয়েছে। এটা আমাদেরকে অনুপ্রাণিত করে যে ভবিষ্যতে নাগরিকরা এমনটাই আমাদের দেশের চিকিৎসক সমাজের কাছে আশা করতে পারে। তিনি চলে গেছেন, ইতিহাসের একটা বিরল সম্মান নিয়ে তার শেষ বিদায় সম্বর্ধনা অনুষ্ঠিত হয়েছে গতকাল, এবং মানুষ আবেগ দিয়ে, চোখের পানি দিয়ে তাকে বিদায় দিয়েছে। এইটা তার পাওনা। তিনি জাতির জন্য যে অবদান রেখেছেন, তিনি তার পাওনাটাই আল্লাহর পক্ষ থেকে পেয়েছেন।